হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পুজো উইথ মা। তো আজকে আমি দেখো রেডি হয়ে গেছি, আর এখন বাজে 6টা। তো আজকে না বাড়িতে কেউ নেই, সেই জন্য রেডি সেডি হয়ে আমি জাস্ট বসে আছি। তোমাদের দাদাভাই এলে পুচুকে নিয়ে চলে যাব বাজার। ওকে ডাক্তার দেখানো আজকে ডেট আছে, তো পুচুকে একবার ডাক্তার দেখিয়ে নেবো, তারপর ওষুধ নিয়ে নেব। ওষুধ নেওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করবো, কারণ অনেক দিন পর তো বাইরে বেরোচ্ছি। এমনিতে শান্তনু এলে তখনই আমাকে ঘোরাতে নিয়ে যায়, তাছাড়া তো আমার এমনিতে বাড়ি থেকে বেরোতে ইচ্ছাই করে না। তো সেই জন্য টাটা বাই বাই, এখন আমরা যাচ্ছি বাজার পুচুকে নিয়ে। তো দেখো আমরা বাজারের পথে রওনা দিয়ে দিয়েছি, আর এই যে এখানে ডাক্তার দেখাবো তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠানও হচ্ছে, অনেক গান বাজনা হচ্ছে, কীর্তন হচ্ছে, তো অনেক লোকজনের ভিড়। তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপরে দেখো পুচুকে নিয়ে যাচ্ছে এখন বাজারের ভিতরে। তো পুচু কিন্তু আম লিচু খেতে খুব ভালোবাসে, তাই ওর বাবার সাথে চলে এলো আম লিচু কিনতে, আর এখন আম লিচু কিনছি। তো আমাদের দেখো আম লিচু কেনা হয়ে গেল, তারপর আমরা চলে এলাম গাড়িটার কাছে। আর গাড়ির কাছে এসে এখন গাড়িতে চেপে বসে যাচ্ছি আমরা শিব মন্দির। তো আমরা যখনই কিন্তু ঘুরতে আসি আমরা একটা জায়গায় ঘুরতে যাই, আর সেটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দির আমরা কিন্তু যাই। তো আমাদের কিন্তু ওই জায়গাটা খুবই ভালো লাগে। কার না ভালো লাগে মন্দির? তো আমার তো খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইয়ের আজকে কিন্তু মনে ছিল না যাওয়ার কথা, আজকে কিন্তু আমাকে সোজা বাড়ি নিয়ে চলে যাচ্ছিলো। তারপর ওকে আমি মনে করিয়ে দিলাম, বললাম যখন এসছি তখন চলে যাবে না, আজকে শিব মন্দির ঠাকুরকে একটা প্রণাম করে আসি গা। তখন বললো চলো যাবে যদি। তার বলার সঙ্গে সঙ্গে গাড়ি ব্যাক করলো, আর আমরা এখন চলে যাচ্ছি শিব মন্দিরে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেকটা রাস্তায় চলে এলাম। আর আজকে একটা নতুন রাস্তা দিয়ে এদিকে আসছি, অলি গলি রাস্তা। আমি তো বুঝতেই পারছি না কোন দিক দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু আমি এখানকার রাস্তা সব রাস্তা এখনও চিনি নি। তো এতক্ষণে বুঝতে পারলাম, রোডে উঠে চলে এলাম আমরা শিব মন্দিরে। তো শিব মন্দিরে ওঠার পর আমাদের কিন্তু ঠাকুর প্রণাম করার এই সব কিছু হয়ে গেল। আর এরপর আমরা চলে যাব বাড়ি। তো বাড়ি যাব। তো পুচু দেখো গাড়িতে চাপছে, এখন কিন্তু কিছু নিজের গাড়িতে চাপতে শিখে গেছে, তো আমাকে সেই জন্য চাপাতে হয় না, তাও আমি একটু সাইডে ধরে থাকি। আর আজকে না এই গাছগুলোতে অনেক অনেক হনুমান আছে, তো সেই জন্য ভয়ে আমি তাড়াতাড়ি বলছি চলে চলো। আর পুচু এইদিকে দেখো দুষ্টুগিরি করছে, বলছে মা তুমি মাঝে বসো, আমি আজকে সাইডে বসবো। তা আমি বললাম তাড়াতাড়ি করে চলে চলো, এমনিতে তো দেখ হনুমানগুলো এদিকে লাফালাফি করছে গাছের মধ্যে দিয়ে, গাছের ডালগুলো সব নড়ছে। আর ওই দেখো পুচু দেখতেও পেয়ে গেছে একটা হনুমান শিব মন্দিরের উপরে চেপে আছে। তো আমিও বললাম তোমাদের দাদাভাইকে ঝটপট গাড়িটা চালাও আর চলে চলো এখান থেকে তাড়াতাড়ি, কারণ আমার তো হনুমান খুবই ভয় লাগে, আমার তো আবার সব জিনিসই ভয় লাগে। বলতে বলতে আমরাও চলে এলাম রাস্তায়, আর এখন আমরা যাচ্ছি রাস্তায়। তো টাটা বাই বাই।